আজ আমরা ভগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধর প্রথম থেকে ষষ্ঠদশ অধ্যায় পর্যন্ত আলোচনা করব। প্রথম অধ্যায়, বনবাসী বিদুরের সাথে উদ্ধবের কথোপকথন। মন্ত্রীশ্রেষ্ঠ বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, সর্বৈশ্বর্য পরিপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ যাদের নিজের আত্মীয় বলে গ্রহণ করেছেন, যিনি সর্বদা দেবতা ও ব্রাহ্মণগণ দ্বারা পরিবেষ্টিত, যিনি যদুবংশের প্রধান মহাবীর, সেই শ্রীকৃষ্ণে বিমুখ হয়ে আপনি এখনো মূর্তিমান দোষস্বরূপ আপনার পুত্রকে পোষণ করছেন। আপনার অপত্য নয়, পতনের কারণ। আপনি কৃষ্ণ বিমুখ হওয়ায় লক্ষ্মী আপনার গৃহ থেকে বিদায় নিয়েছেন। যদি কুলের মঙ্গল চান তাহলে এখনই দুর্যোধনকে পরিত্যাগ করুন। একথা শুনে ক্রোধে ক্ষিপ্ত হয়ে দুর্যোধন বিদুরকে পুরী থেকে নির্বাসন করলেন। পুণ্য সঞ্চয়ের জন্য তিনি বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে করতে হরিতোষণ ব্রত পালন করেছিলেন। এইভাবে ঘুরতে ঘুরতে তিনি ভারতের প্রভাসতীর্থে এসে হাজির হলেন। সেখানে এসে শুনলেন পরস্পর কলহের ফলে কুরু পাণ্ডবের বিনাশ হয়েছে। শোকসন্তপ্ত হৃদয়ে যমুনার তীরে উপনীত হলেন বিন্দুর। সেখানে পরম ভাগবত উদ্ধবের সঙ্গে দেখা হল তার। বাসুদেব অনুচর বৃহস্পতির প্রসিদ্ধ পূর্ব শিষ্য উদ্ধবকে তিনি আলিঙ্গন করলেন। জানতে চাইলেন বসুদেব কেমন আছেন, তার গৃহে অবস্থানরত শ্রীকৃষ্ণ এবং বলরাম কেমন আছেন, যদুকুলের সেনাপতি মহাবীর প্রদ্যুম্ন ভালো আছেন কিনা, শ্রীকৃষ্ণের অনুরুক্ত নয় শাম্ব কুশলে আছেন তো, ভগবানের শরণাগত নিষ্পাপ বিদ্বান অক্রূর কুশলে আছেন তো, ভক্তদের কামপূরক ভগবান অনিরুদ্ধ কুশলে আছেন তো, ধার্মিক যুধিষ্ঠির কৃষ্ণ ও অর্জুনের সাথে ধর্ম মেনে চলেছেন তো, বহুকাল সঞ্চিত ক্রোধ ভীম কি ত্যাগ করেছেন, গান্ডীবধারী অর্জুনের কুশল কেমন। হে সৌম্য উদ্ধব, যিনি মৃত ভ্রাতা পাণ্ডুর পুত্রদের প্রতি দ্রোহ আচরণ করেছেন, যিনি দুর্যোধনাদির বশীভূত হয়ে জীবিত ভ্রাতা সুহৃদ আমাকেও রাজ্য থেকে নির্বাসিত করেছেন, সেই অধোগামী ধৃতরাষ্ট্রের জন্য আমার অনুশোচনা হয়। যে ভগবান শ্রীকৃষ্ণ আপন ঐশ্বর্য গোপন করে মনুষ্য লীলার অনুকরণ করে মানবদের চিত্তে ভ্রম জন্মাচ্ছেন, আমি তার প্রসাদে তার মাহাত্ম্য অনুসন্ধানে অন্যের অলক্ষিত ভাবে বিস্ময় ও দুঃখ পরিহার করে এই পৃথিবীতে সুখে ভ্রমণ করছি। দ্বিতীয় অধ্যায়, শ্রীকৃষ্ণের বাল্য লীলা বর্ণনা। উদ্ধব বললেন, সমুদ্রের ভিতরে অবস্থিত মীনগণ যেমন চন্দ্রকে বুঝতে পারেননি, তারা যদুশ্রেষ্ঠ কৃষকে কেবল প্রাণীদের অন্তর্যামী রূপে মনে করত। ব্রজরমণীগণ হাতের কাজ ফেলে রেখে শ্রীকৃষ্ণের অনুরাগরঞ্জিত হাসি পরিহাস লীলা অবলোকন করে হয়ে যান। বসুদেব গৃহে করে জন্ম লীলা করেন যে কৃষ্ণ, তিনি আবার কংসের ভয়ে ব্রজেই অবস্থান করেন। সেই সর্বশক্তিমান ভগবান আবার দেবকী ও বসুদেবকে উদ্ধার করে পাদবন্দনা করেন। যিনি ত্রিভুবনের অধিপতি, নিজের সম্পত্তি চিদানন্দ রূপ রাজলক্ষ্মীর দ্বারা সমস্ত ভোগ লাভ করবেন এবং ইন্দ্রাদি অপ্রাকৃত লোকপালগণ অপ্রাকৃত পূজোপহার আহরণ করে তাদের মস্তকাস্থিত মুকুটের অগ্রভাগ দিয়ে পাদপীঠ স্তুতি করবেন, তিনি সেই শ্রীকৃষ্ণ। স্তনে কালকুট বিষ মাখিয়ে সেই বিষমিশ্রিত স্তন্য দান করে শিশু শ্রীকৃষ্ণকে হত্যা করতে উদ্যত দুষ্টা পুতনাকে বধ করে তার প্রতিও তিনি কৃপা বর্ষণ করেন। যমুনা তীরে বাঁশি বাজিয়ে গোপবালকদের সাথে তিনি ক্রীড়া করেন। মথুরাপতি কংস প্রেরিত মায়াবী বক্রাক্ষসকে বিনাশ করেন। কালিয়দ্ধের বিষজল পান করে মৃত্যু মুখে পতিত অসংখ্য গোকুলবাসী গোপবালক ও গাভীদের সঞ্জীবিত করে পুনরায় জীবনদান করেন এবং শতাধিক কালিয়নাগকে নির্বাসিত করেন। বামহস্তে অঙ্গুলির দ্বারা গোবর্ধন প্রবর্তকে খেলার ছাতার মতো ধারণ করে তিনি প্রবল বাড়িবর্ষণের হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করে। তৃতীয় অধ্যায়, শ্রীকৃষ্ণের কংসবধাদি বর্ণনা। নরকাসুর নিজের শরীরের দ্বারা কৃষ্ণকে গ্রাস করতে গেলে যুদ্ধে শ্রীকৃষ্ণের চক্রে তার মৃত্যু হয়। তিনি নরকাসুরের গৃহে প্রবেশ করেন এবং নরকাসুরের মহিষীদের প্রত্যেকের গর্ভে আত্মতুল্য সর্বগুণযুক্ত 10টি সন্তানের জন্ম দেন। কালয়বন, জরাসন্ধ, শান্ত প্রভৃতি রাজাগণ মথুরাপুরী আক্রমণ করলে শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেন। স্নিগ্ধ স্মিত অবলোকন ও অমৃততুল্য বাক্য নির্মল চরিত্র এবং লক্ষ্মীর নিকেতন স্বরূপ নিজ দেহের দ্বারা এলোক স্বর্গলোক ও যদুগণকে আনন্দ দিতে লাগলেন। গোকুল নিবাসী কামিনীদের রাতে অতিশয় সৌহার্দ্য প্রদর্শন করতেন। এইভাবে শ্রীকৃষ্ণ বহু বছর ক্রীড়ায় প্রবৃত্ত ছিলেন। পরে গৃহ ধর্মে ও কান্তভাগাদি সাধনে তার বিরাগ উৎপন্ন হয়। চতুর্থ অধ্যায়, দাঁড়ি মৈত্রেয়ের কাছে বিদুরের আগমন।
ভগবান আত্মময় অর্থাৎ নিজ সংকল্পরূপ গতি অবলোকন করে সরস্বতী নদীর জলে স্নান ও আচমনাদি সেরে একটি কোমল অশ্বত্থ বৃক্ষে পৃষ্ঠদেশ রেখে বাম উরুর ওপর দক্ষিণ চরণ স্থাপন করে উপবেশন করেছিলেন। সেখানে তখন মহর্ষি বেদব্যাসের সুহৃদ এবং সখা পরাশরের শিষ্য মৈত্রেয় মুনি পৃথিবী পর্যটন করতে করতে এসে উপনীত হয়েছিলেন। উদ্ধব সেই পরম পুরুষের কাছে অন্তরের অভিপ্রায় ব্যক্ত করলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের পরমাস্থিতি বিষয়ে উপদেশ দান করেছিলেন। তিনি সেই রাতে যমুনার তীরে অতিবাহিত করে পরদিন প্রাতে বদরিকাশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে এসে বেদকর্তা ত্রিলোকের গুরু ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে একাগ্রচিত্তে শ্রীহরির আরাধনা করতে লাগলেন। এরপর কিছুদিন পর্যন্ত সেখানে মৈত্রেয় মুনি অবস্থান করছিলেন। নির্মল চরিত্র বিদুর সেই ভাগীরথী তীরে এসে উপনীত হলেন। পঞ্চম অধ্যায়, ভগবানের লীলা বর্ণনা। জীবের কল্যাণের আকাঙ্ক্ষী বিদুরের প্রশ্নের উত্তরে মৈত্রেয় মুনি বললেন, তুমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়জন। তিনি বৈকুণ্ঠে যাবার সময় আমাকে আদেশ করে গেছেন তোমাকে জ্ঞানোপদেশ দেবার জন্য। বিশ্বের সৃষ্টি স্থিতি লয় এগুলি স্বয়ং ভগবানের লীলার বিষয়ীভূত। সৃষ্টির পূর্বে এই বিশ্ব একমাত্র ভগবৎ স্বরূপ ছিল। তিনি মা শক্তির দ্বারা এই পরিদৃশ্যমান পৃথিবী সৃষ্টি করেছেন। এরপর তিনি আত্মদেহস্থ বিশ্ব প্রকাশ করলেন। সাত্ত্বিক অহংকার বিকার প্রাপ্ত হলে তা থেকে মন উৎপন্ন হল। ইন্দ্রিয়াদির অধিষ্ঠাত্রী দেবতা হলে শব্দ স্পর্শ রূপ ও গন্ধ জন্ম নিল। রজস অহংকার বিকার প্রাপ্ত হয়ে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের জন্ম দিল। তামস অহংকার বিকার প্রাপ্ত হয়ে যে শব্দ হলো তা থেকে আকাশের উৎপত্তি, যা আত্মার লিঙ্গ অর্থাৎ শরীর। এরপর বায়ু, তেজ ও জলের উৎপত্তি হলো। আকাশের সাথে বায়ু সম্বন্ধ থাকায় বায়ুতে স্পর্শ ও শব্দ দুটি গুণ আছে। ভেজে আছে তিনটি গুণ, তার নিজের গুণ গন্ধ এবং আকাশ, বাতাস, জল ও তেজ থেকে প্রাপ্ত শব্দ, স্পর্শ, রূপ ও রস আছে। ষষ্ঠ অধ্যায়, বিরাট পুরুষের বিভূতি বর্ণনা। মহদাদি নিজ শক্তিদের পরস্পর অমিলিত হওয়ায় তারা বিশ্ব রচনায় অসমর্থ জেনে পরমেশ্বর কালাক্ষ শক্তি অবলম্বন করে প্রকৃতির সাথে অন্তর্যামী রূপে বিরাট দেহ ধারণ করলেন এবং তাতেই এই চরাচর লোক সকল অবস্থান করছে। ওই বিরাট মূর্তি জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি ও আত্মশক্তি বিশিষ্ট হয়ে 1, 10 ও 3 প্রকারে বিভক্ত হল। এই বিরাট পুরুষই সমস্ত প্রাণীর আত্মা এবং তিনি পরমাত্মার অংশ অর্থাৎ জীব। এই বিরাট মূর্তি প্রকাশিত হয়ে দেবতাদের কত প্রকার আয়তন, ভিন্ন ভিন্ন রূপ হল। ওই বিরাট পুরুষের মুখ পৃথক রূপে নির্ভেদ হলে অগ্নি প্রভৃতি লোকপাল সকল নিজ নিজ শক্তির সাথে আপনাদের স্থানস্বরূপ ওই মুখে প্রবিষ্ট হল। ওই বাক শক্তির দ্বারা জীবগণ শব্দাদি উচ্চারণ করে থাকে। এইভাবে ওই বিরাট পুরুষের তালু, নাসিকা, চক্ষু, কর্ণ, হস্ত, পদ হতে গন্ধ, জ্ঞান, শব্দ, জ্ঞান, জীবনী, গতিশক্তি জীব প্রাপ্ত হল। ওই বিরাট পুরুষের মস্তক হল স্বর্গ, পদদয় পৃথিবী এবং নাভি দেশ থেকে আকাশ উৎপন্ন হল। তার মুখ থেকে সৃষ্টি বেদ ও ব্রাহ্মণ কুল, তার বাহু হতে ক্ষত্রিয়, উরুদয় হতে বৈশ্য এবং পাদদয় হতে শূদ্র জাতির উদ্ভব হল। কালক্রম ও স্বভাব সম্পন্ন তেজময় ভগবানের বিরাট রূপের বর্ণনা কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। পুণ্যকীর্তি ভগবানের গুণকীর্তনই মানুষের বাগেন্দ্রিয়ের একান্ত লাভ। না জেনেও ভগবানের পুণ্যকীর্তন বা শ্রবণ করলে অবশ্যই কৈবল্য লাভ হয়। সপ্তম অধ্যায়, বিদুরের প্রশ্নে মৈত্রেয়র উত্তরদান। বিদুর মৈত্রেয় মুনির কাছে জানতে চাইলেন, নির্গুণ অধিকারী চিন্মাত্র ভগবানের লীলার দ্বারা কি করে গুণ ও ক্রিয়ার সম্বন্ধ হল। যিনি রুক্ষ স্বরূপ, যার বোধ শক্তি বিলুপ্ত হয় না, তিনি কি করে অবিদ্যাযুক্ত হন। জীবগণে সংসারী বা কি প্রকারে হতে পারে। মৈত্রেয় মুনি বললেন, বিমুক্ত স্বরূপ পরমেশ্বরের অবিদ্যার বন্ধন ও কার্পণ্য সবই তর্কের বিরোধ। ভগবানের মাথা অর্থাৎ অচিন্ত শক্তি, তার ইচ্ছা বিনা কিছুই ঘটে না। বিদুর বললেন, হে মুনি, এই পৃথিবীর উপরে ও নিচে যে সকল লোক আছে তা কিভাবে সন্নিবেশিত এবং তাদের পরিমাণ কত। এই ব্রহ্মাণ্ডের আশ্রয়ের স্রষ্টা ভগবানের উদার বিক্রম বর্ণনা করুন। জীবের তত্ত্ব ও শিষ্যের প্রয়োজন কি, গুরু ও শিষ্যের প্রয়োজন কি, উপনিষদ সকলের স্থান সম্বন্ধেও জানতে আগ্রহী আমার মন। অষ্টম অধ্যায়, ব্রহ্মার বিষ্ণু দর্শন। প্রলয়কালে জলনিমগ্ন চরাচরে ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ। অনন্তকে সজ্জা করে নয়ন যুগল নিমিলিত রেখে শয়ন করেছিলেন। তখন তিনি ছিলেন ক্রিয়াশূন্য। প্রলয়কাল অবসান হলে তিনি আবার সৃষ্টি করার অভিলাষ করেন। কালানুসারে রজগুণ দ্বারা ক্ষোভিত হয়ে তার নাভিদেশ থেকে পদ্মকোষের উৎপত্তি হল।
গর্ভদশায় বিষ্ণু তার মধ্যে প্রবেশ করলেন। তখন ওই পদ্ম হতে বেদময় ব্রহ্মা উৎপন্ন হলেন। চোখ খুলেই তিনি চারদিকে ঘাড় ঘোরালেন। তার হলো চার মুখ। আবির্ভাবের পরই তিনি চিন্তাচ্ছন্ন হলেন, আমি কে, কোথা থেকে এসেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তার শত কর্মায়ু অতিক্রান্ত হলো। তিনি হৃদয়ে তাকে স্বয়ং প্রকাশমান দেখলেন। সলিলে মৃণালের ন্যায় গৌরবর্ণ, অথচ বিস্তীর্ণ অনন্তনাগের শরীর সজ্জায় তিনি স্বয়ং করে আছেন। শেষনাগের ফোনারূপ মস্তক সমূহ থেকে মণি কাঞ্চনের প্রভা ওই জলরাশির অন্ধকার বিদূরিত করছে। ওই পুরুষের অসীম লাবণ্য যা মরকত শিলাম ও প্রবর্তকে লজ্জা দেয়। প্রচুর সুবর্ণ খচিত পর্বতের চূড়ার থেকেও সেই পুরুষের কিরীটস্থ রত্ন অধিক শোভা বিস্তীর্ণ করছিল। তার দেহ দৈর্ঘ্য ও বিস্তারে অপরিমেয়। তার মধ্যে ত্রিভুবন নিহিত পর্বতাদির মতো দেখে ব্রহ্মা স্থির করলেন, ইনি ভগবান শ্রীহরি। নবম অধ্যায়, ভগবানের স্তুতি। ব্রহ্মা বললেন, হে ভগবান, তোমায় কৃপায় আমি তোমাকে জানতে সক্ষম হয়েছি। তোমার নাভিপদ্ম নিকেতন থেকে আমার সৃষ্টি। আমি তোমার আনন্দময়, ভেদশূন্য ও প্রকৃত মূর্তির আশ্রয় গ্রহণ করলাম। হে অনুক্রম, যারা বেদরূপ বায়ুর দ্বারা তোমার চরণ কমলের কোষ গন্ধ কর্ণবিবরের দ্বারা গ্রহণ করেছে এবং শ্রেষ্ঠ ভক্তির দ্বারা পাদপদ্ম হৃদয়ে ধারণ করেছে, তাদের কখনো তুমি বিস্মৃত হও না। লোভ জর্জরিত জীব সকল কামসুখ লোভের কামনায় নিরন্তর নিষিদ্ধ কর্মগুলি করে থাকে। তোমার ভক্তগণ তাদের ইচ্ছামতো তোমার যে যে রূপ মনে ধ্যান করে, তুমি কৃপা করে সেই রূপেই প্রকৃত হও। তুমি ভুবনরূপ বৃক্ষ, তুমি নিজে এর মূল। সৃষ্টি, স্থিতি, প্রলয়ের জন্য সৃষ্টি করেছ আমাকে, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে। ওই বৃক্ষ ত্রিপাদ হলেও প্রত্যেক পাদে মরীচি প্রভৃতি মুনি ও মনুগণ বহু শাখা প্রশাখা রূপে অবস্থিত। জগৎ আকার বৃক্ষরূপ ভগবান, তোমাকে প্রণাম নিবেদন করি। দশম অধ্যায়, দশবিধ সৃষ্টি। আত্মস্বরূপ ভগবানের প্রকাশ হতে যে গুণ সকলের মধ্যে দৃষ্ট হয়, তাকে মহৎ বলে, যা প্রথম সৃষ্টি। দ্বিতীয় সৃষ্টি, জ্ঞান ও ক্রিয়ার প্রকাশ হয় যাতে, সেই অহংকার। তৃতীয় সৃষ্টি, পৃথিবাদি, শব্দাদি, ভূত সূক্ষ্মের উদ্ভব। চতুর্থ সৃষ্টি, জ্ঞান ও কর্মের কারণে ইন্দ্রিয় বর্গের জন্ম। পঞ্চম সৃষ্টি, বৈকারিক অর্থাৎ ইন্দ্রিয়াধিক্যতা দেব সকল ও মনের সৃষ্টি। ষষ্ঠ, পঞ্চবৃত্তিস্বরূপা অবিদ্যার সৃষ্টি। সপ্তম, স্থাবর সৃষ্টি। ছয় প্রকারাদি স্থাবর সৃষ্টি, বনস্পতি, ঔষধি, লতা, বংশবিবুধ ও বৃক্ষ। অষ্টম, তির্যক জনিদের সৃষ্টি। নবম, মনুষ্যদের সৃষ্টি এবং জীব ও দেব গণ দ্বারা সৃষ্ট। একাদশ অধ্যায়, কালপরিমাণ নিরূপণ। সংবৎসর ৫ প্রকার: সংবৎসর, পরিবৎসর, ইরাবৎসর, অনুবৎসর এবং বৎসর। বৃহস্পতির দ্বাদশ রাশি ভোগকালে পরিবৎসর। ৩০ সৌরদিনে যে শ্রাবণ মাস হয় তার ১২ মাসে ইরাবৎসর। চন্দ্রের দ্বাদশ রাশি ভোগাত্মক কালের নাম অনুবৎসর এবং যক্ষ সম্বন্ধীয় মাসের দ্বাদশ মাসে হয় বৎসর। সন্ধ্যা ও সন্ধ্যাংশের মধ্যবর্তীকালকে যুগ বলে। সত্য, ত্রেতা, দাপর ও কলি। সন্ধ্যা ও সন্ধ্যাংশের সাথে ওই চারুযুগের পরিমাণ দিব্য পরিমাণে ১২,০০০ বছর, অর্থাৎ মানুষের পরিমাণে ২০,০৪৩ লক্ষ বর্ষে চতুর্যোগ হয়। ত্রিলোকের বাইরে মহলোক প্রভৃতি ব্রহ্মলোক পর্যন্ত স্থানে চতুর্যুগ সহস্র বৎসরে এক দিন হয়। রাতের পরিমাণও দিনের মতো, অর্থাৎ মনুষ্য পরিমাণে ৬৪ কোটি অষ্টপদ্ম পরিমিত বৎসরে ব্রহ্মার এক অহোরাত্র হয়। চতুর্দশ মনু যৎকাল ব্যক্ত থাকে, সেই কাল পর্যন্ত ব্রহ্মার দিন। মনুষ্য পরিমাণে যা ৩০ কোটি ৬৭ লক্ষ ২০,০০০ বছর। কাল দ্বারা সৃজত জীবগণের পরমায়ু পরিমাণ নির্দেশ করা হয়ে থাকে, কিন্তু ভগবতত্ত্ব কালকৃত পরিচ্ছেদ শূন্য। পরব্রহ্ম ভগবানের ওপর কাল কোনো প্রভুত্ব করতে পারে না। দ্বাদশ অধ্যায়, ব্রহ্মার সৃষ্টি বর্ণনা। তম, মোহ, মহামোহ, তমিশ্র, অন্ধ, তামিশ্র এইসব পাপিয়েশী নরকবাসিনীর সৃষ্টি দেখে অসন্তুষ্ট ব্রহ্মা সনন্দ, সনাতন ও সনৎকুমার নামে মুনিদের সৃষ্টি করলেন এবং তাদের প্রজার সৃষ্টির আদেশ দিলেন। কুপিত ব্রহ্মার ভুজুগলের মধ্যবর্তী স্থান থেকে রুদ্রের আবির্ভাব হলো। সেই রুদ্র হতে যেসব রুদ্র সৃষ্ট হলেন তারা দলবদ্ধ হয়ে জগৎ গ্রাস করতে উদ্যত হলেন। শঙ্কিত চিত্ত ব্রহ্মা ভগবানের শক্তি যুক্ত হয়ে সৃষ্টি বিষয়ে চিন্তা করে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ এবং নারদ নামে 10 পুত্র উৎপন্ন করলেন। ব্রহ্মার ক্রোধ থেকে নারদ, অঙ্গুষ্ঠ দক্ষ, প্রাণ বশিষ্ঠ, ত্বক ভৃগু, হস্ত ক্রতু, নাভি পুলহ, কর্ণদয় পুলস্ত, মুখ অঙ্গিরা,
চক্ষু, পত্রী, মন, মরীচি, দক্ষিণ হস্ত, ধর্ম ও হস্তের পৃষ্ঠভাগ, অধর্ম, হৃদয়, কাম, ভ্রুকুটি, ক্রোধ, বায়ুর থেকে পাপ উৎপন্ন হলো। ব্রহ্মার 4 মুখ থেকে 4 বেদ আবির্ভূত হলো। পূর্বাদি মুখ থেকে 4টি আশ্রম সৃষ্টি করলেন। নিত্যই প্রজা সৃষ্টির ব্যাপারে ব্যাপৃত থাকা সত্ত্বেও প্রজাগণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না চিন্তা মগ্ন হলেন ব্রহ্মা। তিনি নিজেই 2 ভাগে বিভক্ত হয়ে স্ত্রী ও পুরুষ হলেন। পুরুষ মূর্তি স্বয়ম্ভূ মনু এবং স্ত্রীর নাম শতরূপা। তারপর তাদের মিথুন ধর্মে প্রজাস্কল বৃদ্ধি পেতে লাগল। 13 অধ্যায়। জলনিমগ্ন ধরিত্রী উদ্ধার। পৃথিবীতে জলাপ্লুত হয়ে রসাতলে তলিয়ে যেতে দেখে ব্রহ্মা চিন্তা করতে লাগলেন উদ্ধারের উপায়। তিনি ভগবানের দ্বারস্থ হলেন। সে সময় তার নাসাবিবর থেকে আঙুল পরিমাণ এবং সূক্ষ্ম বরাহ নির্গত হল। ক্ষণকালের মধ্যেই তা বিরাট আকার ধারণ করল। সেই বরাহরূপী ভগবান পৃথিবীকে উদ্ধার কল্পে জলের তলে প্রবেশ করলেন। তার পুচ্ছ আকাশ স্পর্শ করল। তার শুভ্র দন্ত, অতিশয় কঠিন শরীর কর্কশ রোমে ত্বক আচ্ছাদিত। তিনি সমুদ্রের জলে লাফিয়ে পড়লে জলরাশির আর্তধ্বনি শোনা গেল। বাণ সদৃশ খুর দিয়ে অপার সমুদ্রের কূল প্রদর্শন পূর্বক বিস্তীর্ণ জলরাশি বিদীর্ণ করতে করতে রসাতলে গিয়ে পৃথিবীকে দেখতে পেলেন। প্রলয়কালে যখন ভগবান শয়ন করতে ইচ্ছা করেছিলেন, তখন সকল জীবের আধারভূতা এই পৃথিবীকে নিজের জঠরে ধারণ করেছিলেন। তিনি অনায়াসে স্বীয়দন্ত দ্বারা ধরণীকে ধারণ করে রসাতল থেকে উত্থিত হলেন। যখন বরাহমূর্তি ভগবান হস্তির ন্যায় লীলা করতে করতে শুভ্র দন্তের অগ্রভাগ দিয়ে ধরণীকে ধারণ করে উদ্ধদিকে উত্তোলন করেছিলেন, তখন তার শরীর তমালের ন্যায় নীল বর্ণ হয়েছিল। ব্রহ্মা প্রভৃতি দেবগণ, ঋষিগণ, মনুগণ ভগবানের স্বরূপ জানতে পেরে তার চরণ বন্দনা করলেন। 14 অধ্যায়। দিতির গর্ভোৎপত্তি। দক্ষের কন্যা দিতি একসময় সন্ধ্যাকালে কামতাড়িত হয়ে পুত্র কামনায় ঋষি মরীচির পুত্র নিজপতি কশ্যপের নিকট রতি প্রার্থনা করেন। কশ্যপ বললেন, তোমার অভিলাষ পূর্ণ করব, তবে সন্ধ্যাকাল উত্তীর্ণ পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু কামনমুত্রা দিতি সময় দিতে চাইলেন না। কশ্যপ ভার্যার প্রার্থিত বিষয়ে একান্ত আগ্রহ জেনে নির্জন স্থানে তাকে নিয়ে চলে গেলেন। ভার্যার সাথে অবস্থান শেষ করে মুনি সমুদ্রে স্নান শেষ করে প্রাণায়াম করলেন। মৌনব্রত হয়ে সনাতন রুক্ষ জ্যোতি ধ্যান করে জপ করতে রত হলেন। দিতি তার নিন্দিত কর্মের জন্য অত্যন্ত লজ্জিত হলেন। সন্ধ্যাকালীন নিয়মভঙ্গ হওয়ায় মহামুনি কশ্যপ অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। দিতি কম্পিত কণ্ঠে নিজ সন্তানের কল্যাণ কামনা করলে কাশ্যপ মুনি বললেন, তোমার উদরে অভদ্রস্বরূপ 2টি অধর্ম পুত্র জন্ম নেবে। তারা লোকপালনের সাথে 3 লোক বারবার পীড়িত করবে। ভগবান বিশ্বেশ্বর ক্রুদ্ধ হয়ে অবতার রূপে তাদের বিনাশ করবেন, তবে তোমার পুত্র হবে শ্রীহরির ভক্ত। 15 অধ্যায়। বিষ্ণু ভক্তদ্বয়ের কাছে বিপু সাপাদির বর্ণনা। প্রজাপতি কশ্যপ দিতির গর্ভে যে বীর্য নিহিত করলেন, তা দিতি 100 বৎসর গর্ভে ধারণ করেন। সেই গর্ভের ভেজে সূর্যাদি, চন্দ্রাদি, লোকপালগণ নিস্তেজ হয়ে দিক সকল অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণ জানতে চাইলেন। ব্রহ্মা বললেন, আমার মানসপুত্র শোনকাদি ঋষিগণ লোকমধ্যে বিগত স্পৃহ হয়ে সমস্ত লোক আকাশমার্গে বিচরণ কালে ভগবান বিষ্ণুর লোক বৈকুণ্ঠ ধামে গেলেন। সেখানে বসবাসকারী পুরুষগণ নিষ্কাম ধর্মে শ্রীহরির আরাধনা করে ভগবানের মূর্তির মতো মূর্তি লাভ করেছেন। সেখানে এসে মুনিগণ অতিশয় আনন্দ লাভ করলেন। তারা আত্মতত্ত্ববেত্তা ছিলেন। বৃদ্ধ হলেও তারা ছিলেন 5 বৎসরের বালকের ন্যায় দেখতে। কিন্তু দ্বারপাল 2জন ছিলেন ভগবানের স্বভাবের প্রতিকূল। মুনিদের প্রভাবের অনাদর করে উপহাসপূর্বক বেদ প্রহার ও বাজের দ্বারা পুরীতে প্রবেশ নিষেধ করলেন। উপস্থিত দেবগণ এ দৃশ্য প্রত্যক্ষ করলেন। মুনিগণ ওই দ্বারপাল 2জনকে অভিশাপ দিলেন, তোমরা বৈকুণ্ঠলোক থেকে ভ্রষ্ট হয়ে পাপীয়সী জনিতে গিয়ে জন্মগ্রহণ করো, যেখানে কাম, ক্রোধ ও লোভ আছে। ব্রহ্মশাপ বুঝতে পেরে দ্বারপাল 2জন মুনিদের পায়ে আছড়ে পড়ে অভিশাপ খণ্ডনের উপায় জানতে চাইলেন। মহতের প্রতি ভৃত্যদের অপরাধ জেনে ভগবান স্বয়ং লক্ষ্মীর সাথে যেখানে মুনিগণ অবরুদ্ধ ছিলেন, সেখানে এসে হাজির হলেন। ভগবানের বিবিধ সৌন্দর্য দেখে শোনকাদি কুমার 2 বললেন, হে ভগবানের আগে আমাদের কোনো পাপ ছিল না, কিন্তু তোমার অনুচর দয়কে অভিশাপ দেওয়ায় যে পাপ করলাম তার ফলে আমাদের নরক তুল্য নিজ জনিতে জন্ম হলেও আপত্তি নেই। তোমার অলৌকিক রূপ দেখে আমাদের নয়নগুলি অতিশয় পরিতৃপ্ত হলো। হে পরশৈর্য ভগবান, তোমাকে আমরা বারে বারে প্রণাম করছি। 10 অধ্যায়। বৈকুণ্ঠলোক দ্বারপালদ্বয়ের বিতরণ।
ভগবান শ্রীহরি বললেন, জয় ও বিজয় নামে আমার দুই পার্ষদ তোমাদের প্রতি যে অপরাধ করেছে তাতে আমাকেই অবজ্ঞা করা হয়েছে। তোমাদের অবজ্ঞা করা হয়েছে, তোমাদের অপমানের দ্বারা আমাকেই তিরস্কার করা হয়েছে, কারণ ব্রাহ্মণই হলো আমার শ্রেষ্ঠ সুখ। ভগবান ওই দুই দ্বারপালকে বললেন, তোমরা অসূর্যনি প্রাপ্ত হও, ভয় করো না, তোমাদের মঙ্গল হবে। ভগবানের এই দুই পার্ষদই এখন কশ্যপের বীর্যে দিতির গর্ভে প্রবেশ করেছে। এই দুই যমজ অসুরের ভেজে সূর্য এবং দিক সকল অন্ধকারময় এবং ম্রিয়মান হয়ে উঠেছে। এই ভগবত পুরাণ তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও ও বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটির পাশে থাকো।